বরিশাল বাউফল সড়কে আড়িয়াল খাঁ নদীর শাখা বিঘাই নদীর উপর নির্মাণাধীন নেহালগঞ্জ সেতুর কাজ ৬ বছরও শেষ হয়নি। ২০২০ সালে কাজ শুরু হলেও বারবার মেয়াদ বাড়িয়েও তা শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কয়েক লাখ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে চলতি বছরের মধ্যেই শেষ হবে সেতুর কাজ। বরিশাল থেকে আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বরিশাল সদর উপজেলার নেহালগঞ্জ এলাকায় এই বিশাল কর্মযজ্ঞ ২০২০ সালে প্রায় ৬৯ কোটি টাকা ব্যয়ে ৫২৩ মিটার কংক্রিট স্ল্যাব ও অ্যাপ্রোচ সহ এই সেতুর কার্যাদেশ দেয় বরিশাল সড়ক ও জনপথ বিভাগ। ২০২৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে এখনও দৃশ্যমান হয়নি পূর্ণাঙ্গ অবয়ব। এতে বরিশাল সদর, বাকেরগঞ্জ ও বাউফল উপজেলার কয়েক লাখ মানুষের সড়ক পথে যোগাযোগের স্বপ্ন ঝুলে আছে অনিশ্চয়তায়। কি জন্য যে কাজ দেরি গতিতে চলে আমরা বলতে পারি না। কিছুদিন আগে মাঝখানের কাজটা করি, এখন আবার বন্ধ এবং মালামাল ওভার আসছে রয়েছে, কাজ চলে না। কি জন্য তো আমরা বলতে পারি না। আজকে প্রায় ৫-৬ বছর পর্যন্ত কাজ চলতেছে, কিন্তু শেষই হচ্ছে না, যার ফলে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে, এমনকি রোগী নিয়ে যখন তখন যাওয়া যাচ্ছে না। প্রকল্পের পূর্ত কাজ ৬৯ কোটি টাকা ছাড়াও স্টিল টাস্ট স্প্যান নির্মাণে ব্যয় হচ্ছে আরও ২২ কোটি টাকা। সব মিলিয়ে ৯১ কোটি টাকার এই প্রকল্পে সময় বর্ধিতকরণ ও প্রশাসনিক জটিলতাকে দেরির কারণ হিসাবে দেখাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। কেস ছিল বিআরডব্লিউর কেস সমাধানের পর আমরা গত বছর থেকে শুরু করেছি। এরপরে এখন আমার টাইম স্টেশনের একটা ব্যাপার ছিল, কারণ অনেকবার পিছায়ের কারণে টাইম স্টেশন লেট হয়ে গেছে। এখন এসমিটে দ্বিতীয় বা অনুমোদন হওয়ার পরে কাজ শুরু হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে কাজের গুণগত মান বজায় রেখে চলতি বছরের মধ্যেই জনসাধারণের জন্য সেতুটি উন্মুক্ত করা হবে। প্রকল্পের মেয়াদ না থাকার কারণে এখানে ফান্ডিং বরাদ্দ নাই। প্রকল্পটার মেয়াদ যদি গত পরশুদিন একটি সভাপতি অনুমোদিত হয়েছে, তা আমরা হয়তো অচিরেই ফান্ডিং এর ব্যবস্থাটা হবে। আশা করি যে আগামী ডিসেম্বর নাগাদ এই প্রকল্পটির আওতাধীন এই ব্রিজটা আমরা উদ্বোধন করতে পারবো। বিঘাই নদীর উপর এই সেতু শুধু ঢালাই আর রডের কাঠামো নয়, বরং ৩ উপজেলার লাখো মানুষের দীর্ঘ প্রতীক্ষার সেতু বন্ধন। বারবার মেয়াদের কাটা ঘুরলেও এবার কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়নের মুখ দেখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লিওন আজাদ, RTV।